ইসলাম ধর্ম বলতে আমরা বেশিরভাগ মানুষ যা বুঝি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরু, হারাম, এক কথায় যাবতীয় প্রচলিত ও পরিচিত ধর্মীয় রীতিরেওয়াজের বেশিরভাগেরই অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে কথিত হাদিস এবং ফিকহ। নবীজির হাদিসের বরাত দিয়ে সব ফরজ হারাম প্রবর্তন করা হলেও কোরআনে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি বলুন তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে তোমরা কোনো কিছুকে হালাল এবং কোনো কিছুকে হারাম বলার কোনো সুযোগ আছে? বলুন আল্লাহ তোমাদের সে অনুমতি দিয়েছে না তোমরা আল্লাহর নামে কিছু বানিয়েছ? সূরা তাহরিমের শুরুতে আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি কেন তা তোমার জন্য হারাম করছো? হালালকে হারাম বলার অনুমতি আল্লাহ নবীকে না দিলেও ফুকাহায়ে কেরামকে দিয়েছেন। কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং অনুমোদিত জীবন বিধান। কোরআন তার নিরবিচ্ছিন্ন অনুসারীদের এক যুগেরও কম সময়ে ধুলামলিন বেদুইন থেকে সারা পৃথিবীর অবিসংবাদিত অধিপতি বানিয়ে প্রমাণ করেছে কোরআন সকল সন্দেহের ঊর্ধ্বে সাফল্যের চিরন্তন পথ প্রদর্শক। হাদিস বলতে বোঝাচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এসব হাদিস গ্রন্থে বর্ণিত হাদিস। আর ফিকহ মানে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বলের ফাতোয়া বা মত। কিন্তু এসব হাদিস বা ফিকহ সিদ্ধান্ত পালনের বাধ্যবাধকতা কতটুকু? এসব হাদিস এবং ফিকহ গ্রন্থের স্বীকৃতি বা অনুমোদনের ভিত্তি কি তা বিশ্লেষণ করেছি। বেশিরভাগ মানুষ হাদিস বলতে বোঝেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এ কারণে কোনো নির্দিষ্ট হাদিস না মানার অর্থ করেন নবী মানে না। কত বড় কথা! নবী না মানলে সে মুসলমান হয় কি করে? হাদিস শব্দের অর্থ কথা বা স্টেটমেন্ট। যেমন কোরআনের আয়াতকে আল্লাহ হাদিস বলেছেন। কোরআন আল্লাহর হাদিস বা আল্লাহর বাণী, যার রাবি বা বর্ণনাকারী হচ্ছেন এমন একজন রাসূল যার বিশ্বস্ততা ও সত্যবাদিতার গ্যারান্টার স্বয়ং আল্লাহ। নবীজির হাদিস মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যা সাহাবীরা বর্ণনা করেছেন। সাহাবীদের কথা মানে সাহাবীদের হাদিস। আবু জেহেলের হাদিস মানে আবু জেহেলের কথা যা পূর্ববর্তী নবী রাসূলদের বরাত দিয়ে তারা সমাজে প্রতিষ্ঠা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বরাত দিয়েই তারা ল্যাংটা হয়ে কাবা তাওয়াফ করত। শয়তানের হাদিস মানে শয়তানের কথা। লাহওয়াল হাদিস মানে ফালতু কথা। হাদিসের একাডেমিক পরিভাষা হচ্ছে খবর। খবর মানে খুব সহজ, নিউজ। হাদিস বর্ণনাকারী সাহাবীকে ইংরেজিতে বলে রিপোর্টার। যেমন রিপোর্টেড বাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সংকলক ইমাম অনেকটা সম্পাদকের মতো, যিনি খবরের সত্যতা যাচাই বাছাই করে প্রকাশ করবেন। কিন্তু হাদিস বা খবর সত্য, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে। হাদিস বর্ণনাকারী সাহাবী বা সংকলনকারী ইমামদের নাম বা অনুমোদন কোরআনে নাই। হাদিস বর্ণনাকারী সাহাবী বা সংকলনকারী ইমাম এবং প্রজন্ম থেকে প্রজন্মে যাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে তাদের সকলের সত্যবাদিতা ও বিশ্বস্ততার গ্যারান্টার হচ্ছেন আমাদের মাদানী, আব্বাসী বা আজহারি হুজুর। কোরআনে অনির্দিষ্টভাবেও কাউকে নবীজির কোরআন বহির্ভূত হাদিস বা আনঅফিশিয়াল স্টেটমেন্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়নি এবং সুনির্দিষ্টভাবে কোনো সাহাবের নাম, পরিচয়, বিশ্বস্ততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেওয়া হয়নি। বরং কোরআনে আল্লাহ বলেছেন, মদিনাবাসীদের মধ্যে অনেক মুনাফিক আছে, তুমি তাদেরকে চিনো না, আমি তাদেরকে চিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুসলমানদের মধ্যে কারা মুনাফিক ছিল তা নবীজিও জানতেন না। কিন্তু আমাদের আজহারি বা আব্বাসী হুজুররা এতটাই নিশ্চিত যে তাদের বর্ণনাকে নবীজির কথা হিসেবে বিশ্বাস না করলে সে কাফের। এই গ্যারান্টি অনেকটা বিল গেটসের $20 বিলিয়ন ঋণ আবেদনে আমার আপনার গ্যারান্টার হওয়ার মতো, যে বিল গেটস দেউলিয়া হয়ে গেলে টাকা আমি দেব। আমি কোত্থেকে দেব জানি না। বিল গেটস দেউলিয়া হয়ে গেলে এই গ্যারান্টারকে খুঁজে পাবেন? কোরআনের সহায়ক হাদিস আমাদের দরকার। হাদিস, ইতিহাস, সিরাত, সাহিত্য ছাড়া কোরআনের কনটেক্সট বোঝা কঠিন। যেমন পত্রিকা বা টিভি নিউজ আদালতকে কোনো ঘটনার পরিপ্রেক্ষিত বুঝতে সাহায্য করে, কিন্তু পত্রিকার রিপোর্ট আদালতে এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য নয়। আদালত উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো পত্রিকার খবরের উপর ভিত্তি করে রায় দেয় না, কারণ খবর উদ্দেশ্য প্রণোদিত হলে তা কনটেক্সট উল্টে দিতে পারে। হাদিসের প্রয়োজনীয়তার সপক্ষে অনেক জোরালো যুক্তি আছে। সেসব যুক্তি আমি বিশেষ গুরুত্বের সাথেই আলোচনা করেছি, কিন্তু বেশিরভাগ বাইনারি প্রশ্নের উত্তর আমার জানা নেই। যেমন কোরআনে তো ভাতের কথা নাই, তাহলে ভাত খান কেন? কোন চাইলের ভাত খাবেন এটা হাদিস ছাড়া কিভাবে জানবো? আমাদের দেশে অনেক বিদেশি কোম্পানি ব্যবসা করে। সব বিদেশি কোম্পানিকে তাড়িয়ে দেওয়া অবাস্তব এবং খুব যৌক্তিক কারণেই এমন হাজারো প্রশ্ন করা যাবে যে বিদেশি তেল ছাড়া গাড়ি চালাবেন কেমনে। এবং খুব যুক্তিসঙ্গত কারণেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদের দেশে ব্যবসা করতে দেওয়া হয়, কিন্তু তাদের কার্যক্রম ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকেনি।
ব্যবসার নামে আসা এই ইংরেজ ভদ্রলোকরা শেষ পর্যন্ত আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। বহু আন্দোলন সংগ্রাম রক্তের বিনিময়ে অবশেষে মুক্তি মিলেছে। লোকমুখে শোনা কোরআন বিরুদ্ধ উদ্দেশ্য প্রণোদিত জালিয়াত চক্রের হাদিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইসলাম ধর্মের ঘাড়ে চেপে বসেছে। বিশ্ব আশেকে রাসূলের নামে আরামবাগে প্রতি বছর বিশ্ব আশেকে আবু জেহেল সম্মেলন অনুষ্ঠিত হয়। নবীজির নামে প্রচলিত হাদিসের বেশিরভাগ নবীজির কথা নয়। সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম নিয়ে কথা বলার অর্থ এই নয় যে ইন্টারনেট ছাড়া কেমনে চলবেন। আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম যে ফাইল চিনে না তাকে ফুল অ্যাক্সেস দেয়া কেমন আত্মঘাতী হতে পারে? যে সাংবাদিক সংবাদ মাধ্যম থেকে আমরা নবীজির এসব অননুমোদিত বক্তব্য পাচ্ছি, আল্লাহর প্রদত্ত কোরআন এদের কাউকেই চিনে না। আল্লাহর ডাটাবেজে এসব সাংবাদিক সম্পাদক সংবাদ সংস্থার নাম নাই। তাহলে হাদিস কি এবং কেন? সাধারণত হাদিস বলতে বোঝায় নবীজির আনঅফিশিয়াল স্টেটমেন্ট যার উল্লেখ কোরআনে নাই। যদিও প্রচলিত হাদিস গ্রন্থে সাহাবী তাবি এবং তাবে তাবিদের স্টেটমেন্টও আছে যা শরিয়ার উৎস হিসেবে বিবেচিত হয়। কারণ কি? কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তোমাদের জন্য রাসূলের জীবনেই আছে উত্তম আদর্শ। একই কথা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও বলেছেন যে ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলমান। নবীজি ও ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবীদের সিরাত ও সুন্নত অনুসরণ ইমানের অংশ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীগণের কথা কাজ অনুমোদনের নিঃশর্ত অনুসরণ বাধ্যতামূলক। কিন্তু নবীদের কথা কাজ অনুমোদনের নির্ভুল বিবরণ কেবলমাত্র কোরআনেই আছে। আল্লাহ নবীদের নাম ঠিকানা পরিচয়পত্র সহ কোরআনে উল্লেখ করেছেন। সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা ইউসুফ, সূরা আম্বিয়া, সূরা আহজাব। কোরআন জুড়ে আল্লাহ নবীদের হাদিস ও সুন্নতি বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে সালাম দিয়েছেন, আদম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণ আল্লাহর কাছে কি দোয়া করেছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর নবীদের মকবুল দোয়া আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যারা কোরআনে নবীদের সুন্নত খুঁজে পাননি তারা চশমা চোখে দিয়ে চশমা খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এ কথার অর্থ আবু হুরায়রা বা ইমাম বুখারীর স্টেটমেন্টকে নবীজির কথা বলে মেনে নেয়াকে বোঝায় না। আল্লাহর দূত হিসেবে নবীজিকে আল্লাহ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়েছেন। নবীজির অফিসিয়াল স্টেটমেন্ট অবিকল সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, কিন্তু আবু হুরায়রা বা ইমাম বুখারীর নিবন্ধন সার্টিফিকেটই নেই। কোরআনের সহস্রাধিক আয়াত আছে যেখানে আল্লাহ নবীকে বলেছেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি পড়ুন, আপনি করুন, আপনি করবেন না, শুধু কল বা হে নবী আপনি বলুন এই শব্দটা কোরআনের 332টা আয়াতের শুরুতে আছে। পুরা কোরআনের কেন্দ্রীয় চরিত্রই তো নবীজি, কোরআনই তো নবীজির বায়োগ্রাফি। সুতরাং নবীজি কি বলেছেন, কি করেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন তার বিশদ বর্ণনা কোরআনেই আছে। সেসবের সত্যতার গ্যারান্টার স্বয়ং আল্লাহ। এর বাইরে কেউ নবীর নামে কিছু বললেই তা নবীজির হাদিস নয়। জাল টাকায়ও গভর্নরের স্বাক্ষর থাকে। গভর্নরের স্বাক্ষর থাকলে যদি টাকা মনে করেন তো কত টাকা লাগবে বলেন? নবীজি ছাড়াও সাহাবী, তাবি এবং তাবে তাবেইন অর্থাৎ ইসলামের প্রথম 3 প্রজন্মের মুসলমানদের কথা কাজ অনুমোদন ও প্রচলিত ধর্মচর্চায় শরীয়তের ভিত্তি বা কোরআনের মতোই অবশ্য পালনীয় বিধান বা ফরজ ওয়াজিব হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোরআনের বিপরীতে ফুকাহায়ে কেরাম হালাল হারাম থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধানও দিতে পারেন। এর বাইরেও পীর মুরব্বীদের দল মত দরগা মাজার তো আছেই। এসবের ভিত্তি কি? কোরআনে আল্লাহ বলেছেন সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট, কিন্তু নবীদের মতো নির্দিষ্ট সাহাবীদের নাম পরিচয় কোরআনে নাই। সুতরাং কোন কোন সাহাবের উপর আল্লাহ সন্তুষ্ট তা আমরা জানি না। এর বিপরীতে কোরআনের বর্ণনা অনুযায়ী মদিনাবাসীদের মধ্যে মুনাফিকও ছিল যাদেরকে নবীজিও চিনতেন না। সুতরাং আমরা নির্দিষ্ট করে কোনো সাহাবীকে নিঃশর্ত বিশ্বাসের শর্ত আরোপ করতে পারি না। সকল নবীগণকে নিঃশর্ত বিশ্বাস করা ইমানের অপরিহার্য অংশ হওয়ার পরও আইডি কার্ড ছাড়া কাউকে নবী বলা যাচ্ছে না। কিন্তু সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট এই আয়াতের উপর লক্ষ লক্ষ সাহাবী, তাবি, তাবে তাবেইন শরীয়তের উৎস বনে গেলেন। কোনো আইডি কার্ড ছাড়াই শুধু সাহাবী তাবি বলে দিলেই হলো। বাঙ্গি যদি কারো প্রিয় ফল হয় তিনি চেষ্টা করলে মাটিও খেতে পারবেন।
একবার এমন ঢেকি গিললেই তাকে দিয়ে দরগা, মাজার, দেওয়ানবাগি, দিনে ইলাহি, দিনে আলমগিরি, আল কায়দা সবই গেলানো সম্ভব। কিন্তু দুনিয়ার ৯৯% মানুষ তো হাদিস ভিত্তিক ধর্মই মানে। ৯৯% মানুষ সত্যতার মানদণ্ড নয়, সত্যতার মানদণ্ড হচ্ছে কোরআন। কোরআন বলছে, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে। তবু হাদিসকে বাদ দিলে ধর্মের যে চেহারা দাঁড়ায় তার সাথে আমরা একেবারেই পরিচিত নই। এ কারণেই অনেকেই কোরআনের অনুসরণকে আহলে কোরআন ফেতনা, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, খ্রিস্টান প্রজেক্ট ইত্যাদি নাম দিয়ে পত্রপাঠ বিদায় করে দেন। যে শাইখুল হাদিস আবু হুরায়রা বা ইমাম বুখারীর বিশুদ্ধতার ১০০% গ্যারান্টি দিচ্ছেন, বিচারের মাঠে ইমাম বুখারী দেউলিয়া হয়ে গেলে এই গ্যারান্টারকে খুঁজে পাবেন কই? কোরআন পড়ে যদি আমি নাও বুঝি তবুও তো আমি বলতে পারবো যে আল্লাহ, আমি তোমার কিতাব পড়ে এটুকু বুঝছি। আর আমি যে এটুকু বুঝছি তা তো অন্তর্যামী জানেন। কিন্তু আমি যদি বলি যে আমি বুখারী শরীফে পড়েছি, আল্লাহ যদি জিজ্ঞেস করে যে বুখারী আবার কে, তখন? আমাদের শাইখুল হাদিসরা লাখ লাখ হাদিস মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ, এবং এই বিবেচনাই আমরা তাদেরকে সাহাবী তাবিঈদের গ্যারান্টার হিসাবে মানি। আমরা যেহেতু দেওবন্দ মদিনায় পড়িনি, আমরা হাদিস কোরআন নিয়ে কথা বলার কে? আপনি যাবেন উত্তরা, কিন্তু উত্তরা ক্রস করে আপনি দিনাজপুর গিয়ে উঠলেন। আপনি তো উত্তরার থেকে অনেক বেশি গেছেন, তাই না? ভোলানাথ লিখেছিল ২ ২ ৯০, লিখেছিল ১.৫ বেশি, এটা তার গর্বই। ২ ২ ৪, কিন্তু সে মাশাআল্লাহ ২-এর থেকে অনেক বেশি লিখছে, তাই না? ১১ লক্ষ হাদিস আপনাকে মুখস্থ করতে বলছে কে? সেই ১১ লক্ষ হাদিস কই? কোরআনকে আল্লাহ সরল পথ বলেছেন, বারবার বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। কিন্তু এই ৪৫ লাখ হাদিস ইসলামকে অন্তহীন জিলাপির প্যাচ আর গেলার অযোগ্য ঢেকি বানিয়েছে। কথিত হাদিসের গোলক ধাঁধায় আমরা পথ হারিয়ে বসে আছি, কারণ কোরআনের ২ ২ ৪ আমাদের পছন্দ নয়। অঙ্ক মিলুক আর নাই মিলুক, ফলাফলের সংখ্যা বেশি হতে হবে। আল্লাহর জিপিএস যেখানে আমাদের রাইট টার্ন নিতে বলেছে, আমরা লেফট টার্ন নিয়েছি। উল্টা পথে ১০০০ মাইল গাড়ি চালালেও রাস্তা কিন্তু কমছে না, রাস্তা বাড়ছে। আমরা যে ভুল পথে আছি তা আমাদের পতন দেখেই বোঝা যায়। আল্লামা ইকবালের ভাষায় আল্লাহ বলছেন, দান ভান্ডার খোলাই তো মোর, সে দান নেবার সাইল কই, কারে আমি বলো পথ দেখাইব, পথ চলা সেই পথিক বই। আমরা কোরআন বোঝার আগে বা কিছু বুঝে ওঠার আগে ধর্ম বুঝেছি। এখন আমাদের রিলিজিয়াস মাইন্ডসেট অনুযায়ী কোরআনকে মূল্যায়ন করি। দাড়ি, মোচ আর পাথর মেরে হত্যা করার বিধান কোরআনে খুঁজে না পেলে আমাদের কাছে কোরআনকে অসম্পূর্ণ মনে হয়। হিন্দুদের কাছেও বেদকে অসম্পূর্ণ মনে হয়, কারণ তাতে মূর্তি পূজার কথা নাই, মাত্র একজন ঈশ্বরের কথা আছে। পুলিশের অনেকের কাছে সংবিধানকে অসম্পূর্ণ মনে হতে পারে, কারণ তাতে ক্রসফায়ারের বিধান নাই। ও ভাই, সংবিধানে না থাকলে তা অসাংবিধানিক, কোরআনে না থাকলে তা আল্লাহর বিধান নয়, আবু জেহেলের বিধান। আল্লাহ বলেছেন কোরআন বুঝতে হবে যে কোনো পূর্বানুমানকে মিউট করে। ধর্মকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বা অসচেতনভাবে বুঝতে গিয়ে আমরা অধর্মের বৃত্তে বন্দী হয়েছি। মাদ্রাসা জীবন শেষে চতুর্মুখী জ্ঞান ও অভিজ্ঞতা হলেও আমরা বুঝতে পারিনি যে কোরআনের কাছে আমাদের জিজ্ঞাসা কি। পৃথিবীর তাবৎ প্রশ্নের উত্তর জানে গুগল, কিন্তু আপনাকে তো জানতে হবে হোয়াট টু আস্ক গুগল। সারা জীবন কোরআন পড়েও অনেক প্রশ্নের উত্তর মেলেনি, কারণ প্রশ্নটাই মাথায় ছিল না। ২০ বছর যে বাড়িতে থাকেন সে বাড়ির কয়টা সিঁড়ি বলতে পারবেন? কোনোদিন তো গুনে দেখিনি, কারণ সিঁড়ির সংখ্যা জানার দরকার কি? আমাদের নামাজ, রোজা, হাদিস, হিজাব, হালাল হারাম, পাপ পুণ্য, ভালো মন্দ সম্পর্কে কোরআন কি বলছে বাড়ির সিঁড়ি গোনার মতো কোনোদিন গুনে দেখিনি। মাদানী হুজুর বলেছে, আজহারি হুজুর বলেছে, ওনারা নিশ্চয়ই গুনেই বলেছে, ওনারাও গোনার দরকার মনে করেননি, কারণ মদিনা আজহারের অধ্যাপকরা বলেছেন, ওনারা তো নিশ্চয়ই গুনেছে। মাদ্রাসায় পাল্টা প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ইন্টারনেট হুজুরদের জবাবদিহিতার মুখোমুখি করেছে। এখন শিয়া, সুন্নি, আহমদিয়া, আটরশি, কওমি, আহলে হাদিস সবার ওয়াজ আমরা অনলাইনে দেখছি। এক একজন এক এক কথা বলছে। আজহারি সাহেবের ফতোয়া আব্বাসি হুজুর মানে না, ইমাম খোমেনির ইসলাম ইমাম সুদাইস জানে না। হাদিস বিশারদ ইমামগণের অভিমত ও হাদিস শাস্ত্রের মূলনীতি অনুযায়ী কোরআনের সাথে সম্পর্কহীন এবং সামঞ্জস্যহীন হাদিস শরীয়তের বিধান হিসাবে অকার্যকর, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কোরআন পরিপন্থী কোনো কথা বলেছেন বা কাজ করেছেন এটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না।
আমাদের সামনে অনেক হাদিস আছে যা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ বা মর্মার্থ বলে বিবেচিত হতে পারে, কারণ সেসব হাদিসের মূল বক্তব্য কোরআনের সীমা অতিক্রম করেনি। নবীজির অনেক উপদেশ এবং কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস নিয়েও আমি আলোচনা করেছি আমার বইয়ে, ভিডিওতে, এবং কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিসগুলোই সহিহ হাদিস। কিন্তু এই হাদিসগুলো বিবেচনায় নিয়ে আপনি যখনই হাদিসকে নিঃশর্ত অনুমোদন দিবেন, তখন দেখবেন অসংখ্য হাদিস এবং হাদিস ভিত্তিক সিদ্ধান্ত কোরআন বিরুদ্ধ, কোরআনের সাথে সামঞ্জস্যহীন এবং অতিরঞ্জন, ইসলামের মৌলিক নীতির পরিপন্থী। হাদিসের চোরাবালিতে ইসলাম অধ্যায়ে এমন কিছু হাদিস পাশাপাশি আলোচনা করেছি। নবীর সুন্নত বলতে যারা দাড়ি রাখা আর অবাঞ্ছিত লোম কাটা বোঝেন, তারা হাদিস না মানা বলতেও এসব কিছুই বোঝেন। আমি নবীর সুন্নত বলতে আজওয়া খেজুর বুঝি না। হাদিসও আমার আপত্তি আপনার হিজাব, নেকাব বা দাড়ি নিয়ে নয়। মিথ্যা হাদিস ছাপানো জালিয়াত চক্র আমাদের দাড়ি মোচের পক্ষে বিপক্ষে প্রতিযোগিতায় বসিয়ে দিলেও তাদের উদ্দেশ্য ভিন্ন। সূরা মায়দা 44 নং আয়াতে আল্লাহ বলছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে বিচার বা ফয়সালা করে না, তারাই কাফের। পরের আয়াতে বলেছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে বিচার করে না, তারাই জালেম। সূরা মায়দা 47 নং আয়াতে আবারও বলেছেন, আর আল্লাহ যা নাজিল করেছেন যারা তার মাধ্যমে বিচার ফয়সালা করে না, তারাই ফাসেক বা পাপিষ্ঠ। তিনটি আয়াতে উল্লেখিত ইয়াহকুমের মূল শব্দ হুকুম। হুকুম শব্দটি বিদেশি শব্দ হিসাবে বাংলায় ব্যবহৃত হয়। মুখ্য মহানগর হাকিম, হাকিম মানে বিচারক, হুকুম মানে রায়। এ রায় হতে হবে কোরআনের দণ্ডবিধি মোতাবেক। এই আয়াতগুলোর যে কোনো অনুবাদ যে কোনো অমুসলিমকে দিলেও সে পরিষ্কার বলে দিতে পারবে এই আয়াতগুলোর অর্থ কী। এবার কোনো মুফাসসিরে কোরআনকে জিজ্ঞেস করেন যে মুরতাদ বা ধর্মত্যাগীর শাস্তি মৃত্যুদণ্ড, আল্লাহ বা নবী অবমাননার জন্য ফাঁসি বা মৃত্যুদণ্ডের বিধান কোরআনের কোন আয়াতে দেওয়া হয়েছে? ফাঁসি তো বহুদূর, কোরআন এগুলোকে শাস্তিযোগ্য অপরাধ কি বলেছে? কোরআনে যে অপরাধের নাম নিশানা নাই, সে অপরাধের জন্য মৃত্যুদণ্ডের রায় যারা প্রণয়ন করলো উপরের আয়াত অনুযায়ী, তারা কাফের হননি কেন? কারণ এগুলো তো কোরআনের কথা। কোরআন তো আপনি সরাসরি বুঝবেন না, হুজুর যেভাবে বুঝাবেন সেভাবে বুঝতে হবে। কারণ আল্লাহ তার রাসূলের অনুসরণ করো, আর ওলামারা রাসূলের খলিফা, খলিফারা যা বলবে তাই রাসূলের কথা। আলহামদুলিল্লাহ, এক রাসূল লোকান্তরে লক্ষ রাসূল ঘরে ঘরে। উহুদ, খন্দক সহ মুসলমানদের বিরুদ্ধে বেশিরভাগ যুদ্ধের সেনাপতি ছিলেন আবু সুফিয়ান। উহুদ যুদ্ধে মুসলমানদের নাজেহাল হতে হয়েছে খালিদ বিন ওয়ালিদের পাল্টা আক্রমণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। এই আবু সুফিয়ানের ছেলে হযরত মুয়াবিয়া কয়েক দশক মুসলিম বিশ্ব শাসন করেন। খালিদ বিন ওয়ালিদ মুসলিম জাহানের প্রধান সেনাপতির পদ পেয়েছেন। অবমাননা নয়, যারা নবীজিকে নিজের ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, নবী তাদের কি শাস্তি দিয়েছেন? নিঃশর্ত ক্ষমা ও বিশেষ সম্মান। তো নবীজির নামে মিথ্যা হাদিস বানিয়ে যারা এসব দাঙ্গা হাঙ্গামা করেন, তারা কোন নবীর সুন্নত অনুসরণ করেন? ইয়াজিদ নবীর না আবু জেহেল নবীর? আল কায়দা নাকি ইসরায়েল বানিয়েছে মুসলমানদের সুনাম নষ্ট করতে? নবীর নামে এমন জঘন্য মিথ্যা হাদিসের ভিত্তিতে যারা নিরপরাধ মানুষ হত্যার দাবিতে মিছিল করে, তাদেরকে কারা বানিয়েছে? যারা আগুন নিয়ে খেলছেন তারা নিজেরাও জানেন না যে এই আগুন তাদেরকে পুড়িয়ে ছারখার করবে। হাদিসের ভিত্তিতে শরিয়া আইন প্রণয়ন করে ইরান, ইরাক, সৌদি আরবে অসংখ্য ইসলামী স্কলারকে ধর্মীয় ভিন্ন মতের কারণে জেল, জুলুম ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কোরআনে কেসাসের আয়াতগুলো খুনের বদলে খুন, চোখের বদলে চোখ এমন পরিষ্কার হলেও যে অপরাধে আপনি একজন মুসলমানকে মৃত্যুদণ্ড দিলেন, কোরআন অনুযায়ী তা অপরাধী নয়। যে হাদিস অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হাদিসের আরেকজন এমিরেটাস অধ্যাপক সে হাদিসকে জাল বলছেন। এ কেমন আইন, এ কেমন জীবন বিধান? এমন জালিয়াতি বেদ বাইবেল নিয়েও হয়েছে। সাধারণ মানুষকে বেদ বাইবেল থেকে দূরে রেখে রিলিজিয়াস এলিটরা সতীদাহ, উইচ হান্ট বা ব্লাসফেমি আইনের নামে সক্রেটিস, ব্রুনোর মতো হাজারো দীপশিখা নিভিয়ে দিয়েছে, হাজারো তরতাজা ফুল স্বামীর চিতায় জ্বালিয়ে দিয়েছে। তারপর রাজা রামমোহন রায় বেদ আর মার্টিন লুথার কিং বাইবেলকে সাধারণ মানুষের বোধগম্য করে অনুবাদ করলেন সে অন্ধকারে আলো জ্বালাতে। কোরআন বুঝে পড়ুন, আলো আসবেই। আজ যে কথাগুলো আমি বলছি, কাল এ কথাগুলো মাদানী, আজহারি হুজুররা বলবেন। তাদের একটু অভয় দেন, পরিবেশ তৈরি করুন।
তারা সাহস করে সত্যটুকু বললে আমাদের বলতে হয় না, তারা বললে মানুষ আরও উপকৃত হবে। বড় বড় আলেমরাও এ ব্যাপারে একমত যে কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ হাদিস পরিত্যাজ্য, কিন্তু আলেমদেরও অনেক প্রতিবন্ধকতা আছে, দল মত, পক্ষ বিপক্ষ, স্বার্থের দ্বন্দ্ব বা নানান রকমের হুমকি আছে, চাইলেই সব সত্য বলতে পারেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তালাক দেওয়ার পর নবীজির সাথে বিয়ের ঘটনাও কোরআনে পরিষ্কার লেখা আছে, একেবারে যায়েদ নাম ধরে বলা আছে। কিন্তু হযরত আয়েশার সাথে 6 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে সেক্স, এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির? বিয়ের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল তা আমরা জানি না, কারণ তা আল্লাহ আমাদের জানাননি। কেন জানাননি? প্রয়োজন মনে করেননি। কিন্তু এই তথ্য আমাদের কেন লাগবে? কিন্তু নাস্তিকদের লাগবে নবীর চরিত্র হনন করতে। হাদিসের নামে এমন অনেক বর্ণনাই নবীজির জন্য অবমাননাকর। আপনি তো অস্বীকার করতে পারবেন না, কারণ তা বুখারী শরীফের সহিহ হাদিস। নবীজির নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে, কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর, অবিবেচক, ডিক্টেটর হিসেবে উপস্থাপন করছে তাদের রাহিমাহুল্লাহ বলি। মাঙ্কি ট্র্যাপ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। বানর খালি হাত ঢুকাতে পারে এমন ছোট হোলওয়ালা একটা বাক্সে কিছু বাদাম রেখে দেয় শিকারীরা। বানর হাত ঢুকিয়ে বাদাম নেওয়ার পর আর মুষ্টিবদ্ধ হাত বের করতে পারে না। বলবেন বাদাম ছেড়ে দিলেই তো হয়, কিন্তু বানর বাদাম ছাড়ে না, কারণ এই সহজ বুদ্ধিখানা অতি চালাক বানরের নাই। এত বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কি কম জানেন? বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ সারা বিশ্বের শত শত হিন্দু, খ্রিস্টান, জিউইশ, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আছে। সেখানেও রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, গীতার শত সহস্র প্রফেসর আছেন। সারা জীবন পড়াশোনা করে তারা কোরআনকেই মানছে না, হাদিস তো বহুদূর। কারণ সারা জীবনের পড়াশোনা বা মদিনা আল আজহারের পিএইচডি ডিগ্রি সত্যতার মানদণ্ড নয়। একজন মুসলমান হিসাবে কোরআন আমার বাধ্যতামূলক বিশ্বাস। কোরআনই আমার কাছে একমাত্র কোষ্ঠী পাথর, আর এই কোরআন বলছে কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং শতভাগ প্রায়োগিক। তাফসির, জীবনী, হাদিস বা ইতিহাস হিসাবে নবীজির যত আনঅফিশিয়াল স্টেটমেন্ট আছে তা ধর্মীয় বিধানের ভিত্তি হিসাবে বিবেচনার ক্ষেত্রে প্রধান এবং প্রথম মূলনীতি হচ্ছে তা অবশ্যই কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হাদিস আবু জেহেলের হাদিস।